সমস্ত উত্তম চরিত্রের উৎস সম্পর্কে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, উত্তম চরিত্র মূলত 4টি স্তম্ভে প্রতিষ্ঠিত। ধৈর্য, অর্থাৎ যে কোনো অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়া, গোস্বা হজম করা, সহনশীলতা ও নম্রতা প্রদর্শন এবং যে কোনো ক্ষেত্রে অস্থিরতা ও তাড়াহুড়ো না করা। পূত পবিত্রতা, অর্থাৎ সব ধরনের অবৈধ অশ্লীল কথা ও কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে পূত পবিত্র রাখা। লজ্জাশীলতাকে শক্তভাবে আঁকড়ে ধরা, কেননা তা সব কল্যাণের আধার, এবং অশ্লীলতা, কৃপণতা, মিথ্যা, পরনিন্দা, চগলখুরি থেকে বিরত রাখে। সাহসিকতা ও বীরত্ব, এই বৈশিষ্ট্য ব্যক্তিকে আত্মসম্মানবোধ, উঁচু মাপের চরিত্র ও সৎ স্বভাবের ওপর উদ্বুদ্ধ করে এবং তা মানুষকে আত্মশক্তিতে বলীয়ান ও বীরত্বের উচ্চ মার্গে উপনীত করে। ন্যায়নীতি ও নৈতিকতা, এই বৈশিষ্ট্য মানুষের চরিত্রে ভারসাম্যতা নিয়ে আসে, বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে মুক্ত করে মধ্যপন্থায় উদ্বুদ্ধ করে তোলে। ফলশ্রুতিতে তা এমন বীরত্বের উদ্দীপনা জাগিয়ে তোলে যা কাপুরুষতা ও মন্দনীয় বীরত্বের মাঝামাঝি অবস্থান করে, এবং চরিত্রকে সজ্জিত করে এমন সহনশীলতায় যা অতি রাগ ও হীনতার মাঝামাঝি অবস্থান করে। হীন চরিত্রের মূল উৎস, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সব নিচু চরিত্রের উৎস ও ভিত্তিমূল মূলত 4টি মূল স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। অজ্ঞতা, যা সুন্দরকে কুৎসিত ও কুৎসিতকে সুন্দর করে চিত্রায়িত করে। অন্যায় অবিচার, কোনো বিষয় বা বস্তুকে তার আপন স্থানে না রেখে ভিন্ন স্থানে রাখা, তাই সে সন্তুষ্টির জায়গায় ক্রোধান্বিত হয় এবং আক্রোশের জায়গায় সন্তুষ্ট হয়। তেমনিভাবে খরচের জায়গায় কৃপণতা করে এবং কঠোরতার সময় নম্রতা প্রদর্শন করে, আবার বিনয়ের ক্ষেত্রে অহংকারী হয়ে ওঠে। কাম প্রবৃত্তি, তা মানুষকে লোভ লালসা ও সব ধরনের নিচুমানের কাজের প্রতি উৎসাহিত করে। ক্রোধ ও আক্রোশ, তা অহংকার, হিংসা, বিদ্বেষ, শত্রুতা ও বোকামের জন্ম দেয়। অতএব সব ধরনের নিচু স্বভাব একটা অপরটার উদ্রেক ঘটায়, যেভাবে উত্তম চরিত্র একটির ফলে অপরটি বিকশিত হয়।